বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 12:30। তা পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা একটু বড় করবো না, শর্টের মধ্যেই রাখবো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। কালকে একবার ভিডিও করতে পারিনি, আর মেলায় ঘুরেই হয়তো ঠান্ডা লেগে জ্বর এসছে। কালকে প্রচুর জ্বর ছিল, আমি বিছানা থেকে একদমই উঠতে পারিনি, তার জন্য ভিডিও কিন্তু অন করতে পারিনি। তা ভাবলাম আজকে একটু ঠিক আছে, তার জন্য ভিডিওটা অন করলাম। যে কালকে একবার ব্লগ বানাইনি, তাহলে আজকে সামান্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা অন করলাম। আশা করি ভালো লাগবে। আর কালকে তো 3 বেলায় ওষুধ খেয়েছি, আজকে এখনও খাওয়া হয়নি, কারণ আজকে একাদশী। আজকে আবার ওর জন্য একবার পুজো টুজো দিয়ে ফল টল নিয়ে তারপরে ওষুধ খাবো। সকালবেলা ওষুধটা আজকে খাওয়া হয়নি। এখন কালকের থেকে একটু ঠিক আছে, কিন্তু গা পা ভীষণই ব্যথা, গলা ব্যথা, কাশি এটা আছে। তাও আজকেও খেতে হবে। আজকে সকালে তো হলো না, দুবার তো খেতেই হবে, রাত আর দুপুরবেলা, এই দুটো টাইম খেতেই হবে। আর ওদিকে রান্না বসিয়েছি। কালকে কিন্তু ছেলে রান্না করেছে, কালকে একদমই রান্না মানে উঠতেই পারিনি, রান্না করবো কি। তার ছেলে করেছিল কই মাছ, সিম দিয়ে আলুতে ঝোল আর বিট ভাজা, এই দুটো আইটেম করেছিল। আর যারা করে 3জন খেয়েছিল। আর আজকে রান্না বসিয়েছি, ডিমের ঝোল করবো, ফুলকপি আলু দিয়ে পালং শাক করবো, আর মটরশুঁটি তরকারি করবো। তো মটরশুঁটি তরকারি হয়ে গেছে, আর ডিম ভাজা আর কি ভাত বসানো আছে। এই দুটো বসানো আছে, আস্তে আস্তে করছি, শুচ্ছি, এই করছি। শরীরটা তো একদমই ভালো নেই। আর এই আমার ছেড়ে আবার এই যে মেয়ে ধরেছে, যে মাথা নিচে করে বসে রয়েছে। ওরও কালকে বিকেল থেকে জ্বর 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 আসছে, তা ওষুধ খেয়েছে। আর আজকে স্কুলে যায়নি, যেহেতু স্কুলে খেলা আছে, তার জন্য ক্লাসও হবে না, 2 ক্লাসে হয়ে ছুটি দেবে, এই জন্য শরীরটাও জুত না, এই জন্য আর গেল না। এখন এই যে স্নান টান করে এসছে, এসে একটু শুবে বলছে, শরীরটা মানে ওরও ধরেছে, এই আর কি। তো চলো দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, ডিম সেদ্ধ করে ভাজাও বসিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওরা যেহেতু 3জন খাবে, তো সেহেতু দুপুরবেলা রাত্রেবেলা হয়ে যাবে। আর এখানে পালং শাক কেটে নিয়েছি, আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। এটা ধোয়া হয়ে গেছে, এটা ধোয়া হয়নি। আর জলটা বসিয়ে দিয়েছি, আর চালটা তো ধোয়াই আছে। আর এখানে এই যে এই সবজিটা হয়ে গেছে, এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারিটা, এটা ভীষণ ওরা ভালো খায়, এটা হয়ে গেছে। আর আজকে আমি তো খাবো না, ফল টল খাবো। তা এখন তো কিছুই খাইনি, পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুরের বই ঠই করে তারপরে পরে খাবো। আর যেহেতু জ্বরের মুখ, তো খাওয়ার কোনো একদম ইচ্ছাই নেই, এই জন্যই খেলাম না। আর কালকে একটুখানি আলুর দম রয়েছে, যদি খাই তো খেয়ে নেবে। এখানে কালকে আবার ওই ছেলে করেছিল মটরশুঁটির কচুরি। জলটা ফুটে গেছে, চালটা দিইনি। তা ছেলেই সবটাই কিন্তু কালকে সামলিয়েছে। ও যেহেতু হোস্টেলে থাকতো 1 নম্বর, তারপরে কাজের জন্য বোম্বে ছিল, সে ওর জন্য একা থাকতে গেলে রান্নাবান্না একটু পারে, তার জন্য অতটা অসুবিধা হয়নি। আর ওরা 3জন খেয়েছে, কালকে যেহেতু নিরামিষ খেয়েছি আমি, ওর জন্য। আর আমি খাইনি, ওরাই 3জনই খেয়েছে মাছ। আর কালকে তো আমি ডাল দিয়ে আর সিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আজকে যেহেতু একাদশী, কালকে নিরামিষ খেয়েছি, ওর জন্য। চলো রান্নাটা কিছুটা গুছিয়ে নিই, এখন মশলা করা হয়নি, মশলাটা করতে হবে। আর মেলায় ঘুরেই হয়তো ঠান্ডাটা লেগেছে। আর এখন তো ওয়েদারটা ভীষণই খারাপ, আর প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে, যেহেতু বিলের সাইড, প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে গেছে আমার। চলো এই ডিমটা নামিয়ে ঝোলটা বসিয়ে নিই, পরে দেখা হচ্ছে। আর মেয়ে একটু ওই যে জিলিপি আর মিষ্টি খাবে, তার জন্য বায়না করছে। কালকে তো শরীরটা খারাপ ছিল বলে খাইনি খুব একটা, ওর জন্য রয়ে গেছে। এখন বলছে মা একটু দাও, খাবো। তাই এই যে 2টো জিলিপি আর একটা মিষ্টি দিচ্ছি। সেটা বাবা ঠান্ডার ভিতর সেটা বড়। আর এই যে কালকে কচুরি করেছিলাম, এই যে 2-3টে রয়েছে, খেয়ে শেষ করতে পারিনি, 3টে রয়েছে। এটা হচ্ছে মটরশুঁটির কচুরি, ওই ঘরে নিয়ে যায়। আর সবজি টবজি এই যে কাটা হয়েছে, এখনও কিছু পোষা করেনি, কেন শরীরটা জুত নেই, তোর জন্য খুব আস্তে আস্তে কাজ করছি। থাকুক। আর সকালবেলা খেয়েছে, আর এই আমলকি রস করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। এগুলো সবার মাজতে হবে। শরীরটাই মানুষের মেন, শরীরটা যদি অসুস্থ থাকে না, কোনো কাজে মন বসে না। চলো এটা বসিয়ে দিই। এই যে ডিম নামিয়ে নিয়েছি, ওই তেলের ভিতরে একটুখানি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
ভাতটাও দেখো এদিকে ফুটে গেছে। আর এই ফুলকপিটা বসিয়ে দিয়ে ভালো করে শাকটা ধুতে হবে। শাকটা তো অনেক টাইম লাগে ধুতে, শাকটা একটু টাইম লেগেছে, বেছে ফুটে রেখে দিয়েছি কেটে, ধুতে হবে। তাই ভাবছি যে ধুতে তো টাইম লাগবে, এদিকে জিনিসটা বসিয়ে দিই, হতে লাগবে আর শাকটাও ধুয়ে নেবে। আর একবারে দুবার একটা করে রেখে দিচ্ছি, রাতে শুধু ভাত করবো গরম করে। প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, কাশি হয়েছে, গার্গিল করলাম সকালে একবার। আর শরীরে জুট নেই তো, রান্নাবান্না করতেও ইচ্ছা হচ্ছে না, আর কিছু করার নেই, করতে হবে। কালকে একবার ছেলে করেছে, প্রতিদিন বাচ্চা মানুষ দিয়ে করানো উচিত না, তাই ভাবলাম আজকে আমি করেই নিই। আর কালকে যেহেতু ওষুধ খেয়েছি তো এখন একটু ঠিক আছে। চলো পরে দেখা হচ্ছে। আর সবজি কি নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, হাট ছিল, তার জন্য এখানে বিট গাজর আছে, বেগুন আছে, ফুলকপি আছে, দুটো ছিল, একটা আজকে কেটেছি যে টিফিন দেওয়ার জন্য, আর একটা রেখে দিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি, এখানে আলু, এখানে লঙ্কা, এখানে পেঁয়াজ, আর এখানে আছে পেঁয়াজ কালি, লাল শাক, টমেটো, আর ওই যে কটা কি বেগুন বলে, ওই যে মানে এই যে এই সাইজে কটা বেগুন আছে। চলো এগুলো পরিষ্কার করে নিই। তা দেখো রান্না হয়ে গেছে, অনেক কষ্ট করেও রান্নাটা আজকে সারলাম, যেহেতু শরীরটা তো ভীষণই খারাপ লাগছে, তাও রান্নাটা কমপ্লিট করলাম। ফুলকপিতে আলু দিয়ে ডিমের ঝোল একটু পাতলা করেই করেছি। এখানে আছে মটরশুঁটি আলু দিয়ে তরকারি, এখানে আছে পালং শাক, একটু বেগুন আর বড়ি দিয়েছি, এই, আর ওখানে আছে ভাত। এখন এগুলো পরিষ্কার করা হয়নি, কড়াইটা মাজতে হবে। এই কড়াইটা রয়েছে রান্নার কড়াইটা, আর এখানে কালকে কচুরি করেছিল সেই দুটো কড়াই মাজতে হবে। বাসন টুকটাক মেজে নিয়েছে রান্না করতে করতে, দুটো কড়াই হচ্ছে মাজবো। আর এই লবণটা না ঢালতে হবে, বাড়াতে হয়ে গেছে, লবণটা ঢালবো আর গ্যাসটা মুছবো। চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বইটা পড়বো, যে একাদশী ব্রত মাহাত্ম আর কি। তা ঠাকুরের বইটা পড়িনি, রোদ আসছে জানলা দিয়ে, তো ঠাকুরের বইটা পড়িনি, পরে দেখা যাচ্ছে। আর শরীরটা একদম আবার মানে কেমন হয়ে আসছে, যেহেতু সকাল থেকে এখন ওষুধ টষুধ খাইনি তো, তাদের পুজো দিয়ে তারপরে কিছু খেয়ে তারপরে ওষুধটা অন্তত আগে খাই। চলো বইটা পড়িনি। দুপুরবেলা প্রসাদ টোসাদ নেওয়া মানে খেয়ে নিয়েছি, এখন একটু বিশ্রাম করবো, ওষুধও খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়ে শুয়ে পড়েছে, ওই দেখো জাগ না, আমার বালিশ পেতে নিয়েছি, একটুখানি শোবো এখন। এখন বাজে 4:10, ওই 5টা অবধি শোবো একটুখানি দিয়ে। এখন তো আর কোনো কাজ নেই, কি করবো, একটু শুয়ে থাকি, একটু ফোন টোন দেখি, এই আর কি। তারপরে 5টার থেকে উঠে আবার সন্ধ্যের কাজ শুরু হবে, ফিল্টারে জল দেবো, পুজো দেবো, সন্ধ্যে দেবো, তারপরে সন্ধ্যে যদি কোনো কিছু খাই টিফিন করবো, রাতে ভাত করবো, ডিমের ঝোল করে রেখে দিয়েছি একবারে, ভাত শুধু করবো। আর আমার তো আজকে খাওয়ার কোনো সিন নেই, তো চলো একটু বিশ্রাম করি। আর ওই যে জামা প্যান্ট নিয়ে এসেছি, ওখানে রেখে দিয়েছি ঢিপি করে, সন্ধ্যাবেলা ভাজ করবো। এখন আর ইচ্ছা একদমই করছে না, এখন একটু শুয়ে নেবো। চলো পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো তোমরা এখন সবাই? আমি কিন্তু দেখো অলরেডি চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। তা যেহেতু সংস্কৃত মাস্টার এসছে, তা চা বসাবো, তা ভাবলাম যে চাটা করেই নিই। তা সন্ধ্যে পুজো তো হয়ে গেছে, এই চাটা এখন বসিয়েছি,
আর রাতে ভাত করব। ডিমের ঝোল তো করেই রেখে দিয়েছি একবারে, ফুটে নিই ভালো করে, যেহেতু গরু দুধ চা করছি তো। হ্যাঁ কি পরোটা আইসক্রিম খাবো নাকি, একাদশী না? হ্যাঁ, আটটা আছে, নিয়ে যা। একটা আছে, নিয়ে বোন খেয়েছে, খাবে না, তুই নিয়ে যা। তা মাছটা তো এসছে, চা বসিয়ে দিয়েছি, চা বিস্কুটই দেবো আজকে। আর কালকে একটু ছিল কচুরি, সেটা ছেলেকে দিলাম। আর মেয়ে জিলিপি মিষ্টি ছিল, সেটা খেয়েছে, খেয়ে মাস্টারের কাছে পড়তে গেছে। তারপরে এসে আবার গান টান করবে। কালকে যেহেতু শনিবার, আবার দিদিমণি আসবে। তো ওষুধ খেয়ে এখন মোটামুটি একটু ঠিক আছে, মেয়েরও একটু ঠিক আছে, আমিও এখন মোটামুটি ঠিক আছে। চলো চাটা দিয়ে আসি, পরে দেখা হচ্ছে। তারপর দেখো চলে এসেছি, দুটো মালপোয়া বানাচ্ছি। একটু ছেলে মেয়ে বায়না করছে, আর শীতের দিনে তো একটু ভালোই লাগে একটু পিঠে পাটা, তার জন্য অল্প করেই বানাচ্ছি, একটুখানি সন্ধ্যের টিফিনের মতন। তা আজকে তো খেয়েছে, কচুরি ফচুরি এটা খেয়েছে, করে রেখে দিই, যদি কালকে খায়। আর হাতে হাতে যদি একটা খাবে, আর কালকে খেয়ে নেবে, এখানে অল্প একটু করে রেখে দিই। আর এখানে কটা হয়েছে, বেশি করবো না, অল্প করেই করব। তো এটা করে নিয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো। আর শীতের দিনে কিন্তু পিঠে বেশ খেতে বেশ ভালোই লাগে কিন্তু। তো চলো এগুলো কমপ্লিট করে নিই। কি বলের মতন ফুলেছে দেখো, বুঝছো? কি বল হয়ে গেছে দেখো, কি সুন্দর হয়েছে দেখো। আর এতগুলো হয়েছে, মেয়ে পড়ে এসে দুটো খেলো, পুরো বল হয়ে গেছে দেখো। দেখো এতগুলো হয়েছে, আর কমপ্লিট হয়ে গেছে। ছেলে মেয়ে খেলো, বললো তো খুব ভালো হয়েছে। তো চলো কমপ্লিট হয়ে গেছে, এটা ঢাকা থাক। আর ভাত বসাবো, তার আগে করব এই দেখো, এই যে ঢিপি, এই ঢিপি এখন ভাজ করব। একদমই মানে বিকেলবেলা তো নিয়ে এসেছি, তোমরা দেখেছো তো, শুয়েছিলাম, তারপর চা করলাম, পুজো সন্ধ্যা দিলাম, পিঠে করলাম, সময় পাইনি। এখন এগুলো ভাজ করব করে। আর এই যে মেয়ে আবার পড়তে বসে, না পিঠে ভালো আছে, এই যে পড়তে বসেছে। সংস্কৃত বুঝছিস? হ্যাঁ, ঠিকঠাক হয়েছে। তো চলো এগুলো ভাজ করে নি। কালকে আবার দিদিমণি আসবে তো গানের, কালকে স্কুলে যাবি তো? আজকে বন্ধ করেছো, কালকে স্কুলে যেতে হবে। আজকে শরীরটা জুটছিল না, ওর জন্য আর স্কুলে যাইনি। কালকে তো অবশ্যই যেতেই হবে বাবা, নতুন ক্লাস না, এখন অত বন্ধ দেওয়া যাবে না। আর ওই যে ওটা কিনে এসেছিলাম বাণীপুর মেলার থেকে, খাওয়ার টেবিলে রেখেছিলাম, তো মেয়ে আবার এখানে নিয়ে এসছে। এটা বেশ লাগছে কিন্তু দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। চলো পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। এদিকে চা প্যান ভাজ করে নিয়েছি, ওদিকে হয়ে গেছে মোটামুটি। আর ভাত তো বসিয়ে দিয়েছি আমি, ভাতটা একটু হবে, আর তো 2 মিনিট হবে, নামিয়ে নেব। তো আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও নেমে গেছে, ভাতটা নামিয়ে এসছে, দোকান থেকে আসলে খেতে দেবো। আর মেয়ে যে পড়ছে, এখনো পড়া হয়নি।
তা এখন একটু ওর পাশে বসবো, পরোটাগুলো ধরবো। এই তো কাজ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে 9টার মধ্যে। আর যেহেতু ওই 9:30টার দিকে ভাত বসিয়েছি, কারণ ওই 9:30টার দিকে চলে আসবে, তো ভাতটা হালকা একটু গরমও থাকবে, ওর জন্য একবারে করেও নিয়েছি। তা চলো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা অন্তত লাইক অন্তত করে দিও, আজকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। তা আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা, আবার টাটা দে। টাটা।